হ্যালো স্টুডেন্টস, কি হাল চাল? তোমরা আশা করি সবাই ভালো আছো আর পড়াশোনা করছো। তো আমি আজকে আমার হ্যালো স্টুডেন্টস, কি হাল চাল? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক লেকচার 3, বেসিক ম্যাথে। তো আজকে আমরা পড়বো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার লেন্থ আর ট্রিগোনোমেট্রি যা আছে সব পুরোটা, যেটুকু ফিজিক্সের জন্য রেলিভেন্ট। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা আমি সার্কেল নিয়েছি, আর সার্কেলের মধ্যে আমি এইটুকু পোর্শনের আর্ক নিয়েছি, এইটুকু আর্ক লেন্থ নিয়েছি। আর তা দুটো রেডিয়াস দেখো ওখানে নিয়ে আমি এখানে একটা স্মল আর্ক এল নিয়েছি। এবারে আর্ক লেন্থটা তোমার দেখো থিটার সাথে ডিপেন্ডেন্ট। কি করে হচ্ছে, যদি আমি থিটাটাকে এখনই চেঞ্জ করে বাড়িয়ে দিই, তাহলে দেখো তোমরা থিটা, যদি আমি থিটা 2 নিচ্ছি, তাহলে দেখো আর্ক লেন্থ এতটা ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে লেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ থিটা। যদি আমি থিটার মানে থিটার ভ্যালু ইনক্রিজ করি, আমার আর্ক লেন্থও ইনক্রিজ হবে, তাই তো? এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের সাথে, থিটার সাথে তোমার আর্ক লেন্থের মানে রিলেশন। আর আর্ক লেন্থ তোমরা কি করে বার করবে? আর্ক লেন্থ বার করতে হলে এল ইকুয়ালস টু আর ইন্টু থিটা করবে, থিটা রেডিয়ানে নেবো আমরা। তো আর থিটা, এটা হচ্ছে আমাদের আর্ক লেন্থ। তো এখানে তোমরা নোটে দেখতে পাচ্ছ। তো রিলেশন বিটুইন আর্ক লেন্থ আর রেডিয়াস, এটা আর একটা জিনিস আমরা দেখে নিই। তো রেডিয়াসের সাথে কিভাবে রিলেটেড হচ্ছে, তো ধরো আমি একটা স্মল সার্কেল নিলাম, আর এরই উপরে আমি সেম অরিজিন রেখে আরেকটা সার্কেল নিলাম, অরিজিন বোথের সেম, ঠিক আছে? এবারে দুটো আমি দুটো লাইন কাটছি। এবারে তোমরা জানো যে বোথেরই থিটা অ্যাঙ্গেল সেম হবে, দুজনের অ্যাঙ্গেল সেম। বাট দেখো, ছোট সার্কেলটার আর্ক লেন্থ আর বড় সার্কেলটার আর্ক লেন্থ দুটো কিন্তু সেম নয়। ছোট সার্কেলটার দেখো আর্ক লেন্থ ছোট, আর ওটার রেডিয়াসও ছোট, আর বড়টা R2 রেডিয়াস ধরো, তাই তো? তাহলে রেডিয়াসের জন্য দেখো আর্ক লেন্থ চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে L ইকুয়ালস টু আর থিটা আমি লিখেছি, তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে আর্ক লেন্থ অলসো ডিপেন্ডেন্ট অন রেডিয়াস, তাই তো? রেডিয়াস ইনক্রিজ হলে আমার আর্ক লেন্থও ইনক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এই ফর্মুলাটাতে L ইকুয়ালস টু আর থিটা নিয়েছি। ঠিক আছে, এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে আমরা আসি ট্রিগোনোমেট্রিতে, মানে বেসিক ট্রিগোনোমেট্রি থেকে। তো এটা দেখো, আমি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি। এই ট্রায়াঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি হয়, তোমরা জানো এটা থিটা অ্যাঙ্গেল। এটা হাইপোটেনিয়াস, এটাকে বলে পারপেন্ডিকুলার, এটাকে বলে বেস, তোমরা সবাই জানো এগুলো। আর পাইথাগোরাসের থিওরেম তোমরা সবাই জানো হয়তো, যে পি স্কোয়ার পারপেন্ডিকুলার, এর উপরে যদি আমি একটা স্কোয়ার ড্র করি, আর এর উপরে যদি আমি একটা স্কোয়ার ড্র করি, অ্যান্ড এই দুটো স্কোয়ারকে যদি আমি অ্যাড করি, তাহলে আমি যতটা এরিয়া পাবো আমার হাইপোটেনিয়াসের উপরে বানানো যে স্কোয়ারটা হবে হাইপোটেনিয়াসের লেন্থ নিয়ে, সেই স্কোয়ারটার এই দুটো স্কোয়ারের এরিয়ার ইকুয়াল হবে, ঠিক আছে? তো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, এটা বেসিক জিনিস। এবারে চলো আমরা কিছু ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন যেগুলোকে বলে সেগুলো দেখে নিই। এগুলো তোমাদের জানার কথা ক্লাস 10, তাও আমি আরেকবার বলছি। তো সাইন থিটা কি হয়? সাইন থিটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়। কস থিটা কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস হয়। ট্যান কি হয়? ট্যান হয় পারপেন্ডিকুলার বাই বেস। এবারে কট থিটা কি হচ্ছে? কট থিটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। কট থিটা অ্যাকচুয়ালি হচ্ছে 1/tan থিটা, ঠিক আছে? 1/tan থিটা হচ্ছে আমাদের কট থিটা। এবারে সেক থিটা, সেক থিটা কি হয়? সেক থিটা হয় হাইপোটেনিয়াস বাই বেস, দেখতেই পাচ্ছ এটা তোমার কস থিটার উল্টো, তাহলে আমি লিখতে পারি 1/cos থিটা। আর কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। কি করে? দেখো, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের জন্য। তো চলো এবারে আমরা নেক্সট স্লাইডে যাই। তো এটা হচ্ছে আমাদের নেক্সট স্লাইড। এবারে দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1 কি করে হচ্ছে? দেখো, কোসেক থিটা এখনই আমরা দেখলাম 1 বাই কি হয় সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা, দুটো ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে 1 বাজবে। সিমিলারলি দেখো, কস থিটা ইন্টু সেক থিটা, সেক থিটা এখনই কি পড়লাম 1 বাই কস থিটা, আর কস থিটা কেটে গিয়ে 1 বাজছে। আর ট্যান থিটা আর কট থিটা, কট থিটা এখনই কি বললাম 1 বাই ট্যান থিটা, যেটা ট্যান থিটা কেটে 1 বাজছে। তো এটা তোমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। এবারে তোমরা এই ফর্মুলাগুলো কি করবে, এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে। এবারে দুটো ট্রায়াঙ্গেল, তিনটা নয়, দুটো ট্রায়াঙ্গেল, যেগুলো আমাদেরকে মনে রাখতেই হবে ফিজিক্সের জন্য। এবারে ফিজিক্সে কাইনামেটিক্সে 37 ডিগ্রি বা কাইনামেটিক্স বাদেও মেকানিক্সে 37 আর 53 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। তো যদি একটা ট্রায়াঙ্গেলের মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে পারপেন্ডিকুলার লেন্থ হয় আমার 3, বেসের লেন্থ হয় আমার 4,
আর হাইপোটেনিয়াস হয় 5। আর যদি অ্যাঙ্গেল আমার 53 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল আমার 53 ডিগ্রি হয়, তাহলে আমার পারপেন্ডিকুলার লেন্থ হবে 4, বেস হবে 3, আর হাইপোটেনিয়াস হবে 5। তো এটা মনে রাখবে। এবারে দেখো সাইন থিটা, সাইন 53 ডিগ্রি হচ্ছে 4/3, তাহলে cos 53 হচ্ছে আমার 3/5, আর tan 53 হচ্ছে 4/3। এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তো এগুলো তোমরা মনে রাখবে। এবারে আসো এসে দেখি আমরা যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো দেখে নিই। এবারে সাইন 0 ডিগ্রি হলে সাইনের ভ্যালু হয় 0, সাইন 30 ডিগ্রি হলে সাইনের ভ্যালু হয় থিটা। যদি সাইন মানে থিটার যদি ভ্যালু 30 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা বা সাইন 30 ডিগ্রি ভ্যালু হয় হাফ। তারপরে 45 ডিগ্রি হলে 1/√2, 60 ডিগ্রি হলে √3/2, আর 90 ডিগ্রি হলে হয় 1। এরপরে 90 ডিগ্রি বিয়ন্ডে যদি যাই, 120 ডিগ্রিতে √3/2 হয়, 135 এ দেখো 1/√2, আর 150 তে 1/2, আর 180 ডিগ্রি ভ্যালু হয় 0। সাইন 180 ডিগ্রি ইজ 0। এবারে cos দেখে নিই। cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos 30 হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2, cos 60 ডিগ্রি হচ্ছে 1/2, আর cos 90 হচ্ছে 0 ডিগ্রি। এবারে যদি আমরা বিয়ন্ড 90 ডিগ্রি যাই তাহলে দেখবে এখানে মাইনাস আসছে। মাইনাসটা কেন আসছে একটু পরে বুঝতে পারবে কেন আসছে। তো 1/2, 1/√2 হচ্ছে 135, 150 হচ্ছে √3/2, 180 হচ্ছে -1। ঠিক আছে, এবারে tan থিটা দেখে নিই। tan 0 হচ্ছে 0, tan 30 1/√3, tan 45 হচ্ছে 1। কারণ tan থিটা মানে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। এবারে তোমরা যদি সাইনের 0 ডিগ্রি ভ্যালুকে আর 1 ডিগ্রি ভ্যালু, 0 ডিগ্রি ভ্যালু আর cos এর 0 ডিগ্রি ভ্যালুকে এমনি ডিভাইড করো, তাহলে তোমরা এগুলো পেয়ে যাবে পরপর, তাই তো। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? এবারে তোমরা যদি সাইন থিটা বাই কস থিটা এই ফর্মুলাটাতেই বসাও, দেখো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 90 ডিভাইডেড বাই cos 90, তাই তো। এবারে cos সাইন 90 এর ভ্যালু কত 1, আর cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে কিছুকে যদি তোমরা 0 দিয়ে ডিভাইড করো তাহলে ওটার অ্যান্সার আসে ইনফিনিটি, কারণ 0 1 এ 0, 0 2 এ 0, 0 3 এ 0, মানে তুমি ইনফিনিটি অবধিও যদি ক্যালকুলেশন করে যাও 0 ভ্যালু 0ই থাকবে। তো এটা নট ডিফাইন্ড বা বলতে পারো ইনফিনিটি। ঠিক আছে, তো এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এবার cos 120 ডিগ্রি হচ্ছে -√3, cos 135 ডিগ্রি সরি cos নয়, tan 120 ডিগ্রি হচ্ছে -√3, tan 135 ডিগ্রি হচ্ছে -1, আর 150 ডিগ্রি হচ্ছে -1/√3, আর 0 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে 0। এবারে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যদি তোমরা খেয়াল করে দেখো 90 ডিগ্রি অবধি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি দেখো অ্যাজ থিটা ইনক্রিজ, দেখো যখন থিটা ইনক্রিজ হচ্ছে অ্যাঙ্গেল আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, দেখো সাইনের ভ্যালু কিন্তু ইনক্রিজ হচ্ছে। 0 থেকে হাফ হলো, হাফ মানে হচ্ছে 0.5। তারপরে হচ্ছে 45 ডিগ্রি, এখানে √2 মানে হচ্ছে অলমোস্ট 1/44। তো ডিনোমিনেটর দেখো ডিক্রিজ হয়ে গেছে, ডিনোমিনেটর ডিক্রিজ হয়ে গেছে মানে 0.5 এর থেকে অ্যাকচুয়ালি বেশি হবে, তো 45 ডিগ্রিতেও ইনক্রিজ হলো। এবারে √3 ভ্যালু 1.77, তাকে 2 দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা আসবে ওটা 45 ডিগ্রির ভ্যালু থেকে একটু বেশি হবে। 90 তে দেখো 1 হচ্ছে, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু সাইনের। আর cos যদি দেখো 1, তারপর √3/2, 1/√2, এমনি ভাবে 0 অবধি যাচ্ছে, তাহলে cos এর ভ্যালু 0 থেকে 90 ডিগ্রি অবধি ইনক্রিজ হচ্ছে। আর যদি tan দেখো, tan 0 থেকে 90 ডিগ্রি অবধি ইনফিনিটি অবধি চলে যাচ্ছে, তো tan 0 থেকে 90 ডিগ্রি অবধি খুব বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে, মানে ইনফিনিটি মানে তো অসীম হয়, একদম ইনফিনিটি। তো দেখো 0 ডিগ্রি অবধি, 0 থেকে 90 ডিগ্রি অবধি tan এর ভ্যালু খুব বেশি ইনক্রিজ হচ্ছে। চলো নেক্সট স্লাইডে চলে আসি। তো আমাদের সাইনের ভ্যালু রেঞ্জ করে, এবারে তোমাকে যদি সাইন 2 দিয়ে দেয়, এটা একটা কোয়েশ্চেন নিয়েছিলাম আমি, সাইন 2, তাহলে সাইন থিটার ভ্যালু যদি বার করতে বলে, আমরা থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু 2 হলে আমরা এর ভ্যালু খুঁজে পাবো না, নট পসিবল সাইনের ভ্যালু। ঠিক আছে, এবার কেন হচ্ছে চলো দেখে নিই। কারণ এখানে যদি দেখো সাইন হচ্ছে, সাইন থিটা 2 যদি হয়, এটা অ্যাকচুয়ালি আমরা ধরতে পারি 1, তাই তো। এবারে এটা দেখো তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, ওকে। আর এখানে যদি দেখি cos থিটা ইকুয়ালস টু 2, cos থিটা ইকুয়ালস টু যদি 2 দেখি, তাহলেও এখানে দেখো
এখানেও হাইপোটেনিয়াস 1 চলে আসছে। তো তোমরা যদি ওই হিসেবে কনসিডার করো, তাহলে দেখো, দেখতেই পাচ্ছ যে হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার আর বেসের থেকে ছোট চলে আসছে, যেটা পাইথাগোরাসের থিওরেম পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, এটাকে মানে লজিক্যালি হচ্ছে না জিনিসটা, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস দেখে নিই। সাইন থিটার ভ্যালু রেঞ্জ করে -1 থেকে 1 অবধি, কারণ সাইন 90 হচ্ছে ম্যাক্সিমাম 1, আর সাইন 270 ডিগ্রির ভ্যালু আছে -1। তো সাইনের ভ্যালু রেঞ্জ করে -1 থেকে +1 অবধি। কস থিটার ভ্যালু রেঞ্জ করে -1 থেকে +1 অবধি। সাইন স্কোয়ার থিটার ভ্যালু রেঞ্জ করে 0 থেকে 1 অবধি, আর কস স্কোয়ার থিটাও রেঞ্জ করে 0 থেকে 1 অবধি। এবারে সাইন থিটা দেখো ম্যাক্সিমাম ভ্যালু 90 ডিগ্রিতে, মিনিমাম ভ্যালু 270 ডিগ্রি। কস থিটা ম্যাক্সিমাম ভ্যালু 0 ডিগ্রিতে, মিনিমাম ভ্যালু হচ্ছে 180 ডিগ্রিতে। এটা তোমরা মনে রাখবে, ম্যাক্সিমাম মিনিমাতে এগুলো কাজে লাগে। মানে যদি বলে দেয় যে সাইনের মানে একটা ইকুয়েশনে ধরো সাইন থিটা আসছে, আর বললো যে এই কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে মানে মিনিমাম হবে, মানে কোয়েশ্চেনের অ্যান্সারটা যেটা জিজ্ঞেস করছে কোয়েশ্চেনে, তো ওরকম টাইপের কোয়েশ্চেন থাকলে এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট হয়। এগুলো মনে রাখবে, মিনিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। আর সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম হচ্ছে 0, কস থিটারও সেম, ঠিক আছে। তো চলো এবারে আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এবারে অ্যাঙ্গেলের ইউনিট দু রকম হয়, তোমরা জানো, রেডিয়ান হয় আর ডিগ্রি হয়। আর রেডিয়ান মানে হচ্ছে আমাদের পাই, পাই এর এক্সপ্রেশনে তো 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। আর পাই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এখানে লিখেছি আমি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, ওকে, এগুলো মনে রাখবে। এবারে আর্ক লেন্থ যদি দেখো, সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, তাই তো। এবারে আমরা এখনই বললাম যে আর থিটা ইকুয়ালস টু আমাদের আর্ক লেন্থ। আর তাহলে হচ্ছে থিটা যদি বার করো এখানে, তাহলে আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস, তাহলে হচ্ছে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমাদের সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, তাই তো। তাহলে যদি 2 পাই আর লেখো ডিভাইডেড বাই আর, আর আর কেটে গেলে দেখো পুরো সার্কেলের, মানে পুরো সার্কেলের সার্কামফারেন্সের যেই তোমরা অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি 2 পাই। আর পাই মানে হচ্ছে দেখো 180 ডিগ্রি, আর 2 পাই মানে 360 ডিগ্রি। তো অ্যাকচুয়ালি আমরা 360 ডিগ্রি পাচ্ছি। একটা সার্কেলের তোমার সার্কামফারেন্সের টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয় সার্কেল, তাই তো। এবারে আমরা আসি পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কিছু ফর্মুলা মানে ডিরাইভ করব। এবারে দেখো, পাইথাগোরাস থিওরেম বলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার। এবারে ফার্স্টে আমরা পুরো ফর্মুলাটাকে এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি, দেখতে পাচ্ছ, এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি। তাহলে এইদিকে দেখো এক্সপ্রেশনে এইচ স্কোয়ার কেটে গেল। এবারে পারপেন্ডিকুলার স্কোয়ার বাই হাইপোটেনিয়াস স্কোয়ারে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা। তারপরে বেস স্কোয়ার প্লাস হাইপোটেনিয়াস স্কোয়ারে পাচ্ছি আমরা কস স্কোয়ার থিটা, তার ভ্যালু ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1। তো এটা একটা ফর্মুলা, তোমরা এতদিন মুখস্থ করতে, এখন বুঝে গেলে কি করে আসে ফর্মুলাটা। নাও আমি বোথ সাইডে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। তো আমি যদি বোথ সাইডে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে বেস স্কোয়ারে দেখো আর না, ওটা আমি ক্লিন ভাবে লিখি এখানে। তো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। এবারে আমি বোথ সাইডে যদি পি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাচ্ছি এখানে পারপেন্ডিকুলার বা বেস, এটা আমরা পাচ্ছি কোসেক, তাই তো। কোসেক থিটা পাচ্ছি, কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা পাচ্ছি, তাই তো। না 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 না, সরি, এটা কট থিটা পাচ্ছি আমরা, আমি ভুল বলে ফেলছি। দাঁড়াও, এটা আমি ইরেজ করে দিই। তো এটা হচ্ছে আমাদের বেস স্কোয়ার আর পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার বেস আর ট্যান, আর এটা উল্টো আছে মানে 1 বাই তোমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা, তাই তো। কট স্কোয়ার থিটা 1/tan স্কোয়ার থিটা মানে হচ্ছে কট স্কোয়ার থিটা। আর হাইপোটেনিয়াস স্কোয়ার, আর এদিকে আমরা পাচ্ছি পারপেন্ডিকুলার স্কোয়ার, তাই তো। আর এখানে 1 প্লাস থাকছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবারে এটা দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে সাইন থিটার উল্টো,
তাই তো? এবারে সাইন থিটার উল্টো মানে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1 + cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা, আমরা এটা পেয়ে গেলাম। এখানে একটু ভুল লেখা ছিল, তো এটা আমি ঠিক করে, এটা এই ফর্মুলাটা আমরা পাচ্ছি, তাই তো? আর আরেকটাতে আমরা বোথ সাইডকে, আচ্ছা, perpendicular বা hypotenuse, ওকে। এখানে কিছু একটা লেখা আছে যেটা আমি ইরেজ করছি। এখানে দুটো ফর্মুলা লেখা আছে, এখানে ইললজিক্যাল ভাবে নোটে কিছু চলে এসছে, মানে একটা ইললজিক্যাল কিছু না, ঠিকই আছে, কিন্তু আমি যেটা করতে চেয়েছিলাম সেটা বানায় নিজে নোটটা বানিয়েছে। তো এবারে চলো আমরা এটা দেখে নিচ্ছি এখানে কি লেখা ছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো? ওটা আমরা পাচ্ছিলাম ফর্মুলাতে। তো এবারে আমরা যদি এটাকে লিখি এমনি ভাবে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার থিটা, এদিকে cos কে নিয়ে গেলে 1 মাইনাসই হবে। এবারে যদি আমরা শুধু সাইন থিটার ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা পাবো √1 - cos স্কোয়ার থিটা। তো সেটাই এখানে লেখা আছে, আর কিছু না। আর cos এর জন্য সিমিলার হবে, আমি যদি sin কে নিয়ে যাই cos থাকে, তাহলে সেটার জন্য সিমিলার হবে, তো সেটাই লেখা আছে। কিন্তু আমি আরেকটা ফর্মুলা লিখতে চেয়েছিলাম, যে নোট বানিয়েছে সে লেখেনি এখানে। আর এটা তো রেসিপ্রোকাল আইডেন্টিটিস তো দেখিয়ে দিয়েছি, আর এটা তোমরা জানো, এখনই দেখালাম। তো চলো এবার আমরা মুভ করি নেক্সট স্লাইডে। এবারে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, এবারে এটা কি জিনিস হয়? তো এবারে দেখো আমি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমার লিখেছি। এবারে স্মল অ্যাঙ্গেল কখন হয়? যখন হচ্ছে পারপেন্ডিকুলার অনেকটা ছোট হয় তোমার বেসের কম্প্যারিজনে, ঠিক আছে? পারপেন্ডিকুলার অনেকটা ছোট, তাহলে এই জিনিসটা দেখো, যদি অনেক বড় হয় আর পারপেন্ডিকুলার বেস অনেক বড় হয়, পারপেন্ডিকুলার অনেক ছোট হয়, তাহলে দেখো এই স্মল অ্যাঙ্গেল যেটা আসছে আলফা, এটার জন্য দেখো দুটো তোমার হাইপোটেনিয়াস আর বেস অলমোস্ট সিমিলার অ্যাপিয়ার করছে, সেম লেন্থে অ্যাপিয়ার করছে, ইজন্ট ইট? তো তখন আমরা নিয়ে নিই স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, আর তখন আমরা অ্যাপ্রক্স নিয়ে নিই যে hypotenuse is actually almost equal to base। এটাই হচ্ছে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। তো একবার আমরা নোটে দেখে নিই কি লেখা আছে এখানে। সাইন থিটা, হ্যাঁ এটা যেটা বলছিলাম, তো স্মল অ্যাঙ্গেল, তাহলে সাইন থিটা যেটা আলফা নিয়েছে সেটা অলমোস্ট আলফার ইকুয়াল হয়ে যাচ্ছে ইন রেডিয়ানে। এরকম ভাবে আমরা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনে নিতে পারি, ঠিক আছে? এবারে আমি একটু আগে যখন দেখালাম যে কসের মানে 90 ডিগ্রির পরে ভ্যালু মাইনাস কেন হয়ে যাচ্ছে, তো চলো এবারে আমরা সেটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, তোমরা জানো কোঅর্ডিনেট কি হয়। এখান থেকে এতটা হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখান থেকে 120 থেকে 180 ডিগ্রি, এখান থেকে 180 থেকে এতটা 270 ডিগ্রি, তাই তো? আর এখান থেকে এতটা কমপ্লিট হয়ে 360 ডিগ্রি কমপ্লিট হচ্ছে, এটা তোমরা হয়তো সবাই জানো। এবারে এইখানে 120 ডিগ্রির মধ্যে যতগুলো ভ্যালু, মানে যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সবার ভ্যালু পজিটিভ হয়। মানে সাইন 0 ডিগ্রি যদি দেখো, 0 থেকে সাইন 90 ডিগ্রি, সব কটার ভ্যালুই দেখবে পজিটিভ আসে 90 ডিগ্রির মধ্যে। সাইনের ক্ষেত্রেও হয়, কসের ক্ষেত্রেও হয়, ট্যানের ক্ষেত্রেও সেম হয়, তাই তো? এবারে এইখানে দেখলে যে সাইনের ভ্যালু পজিটিভ এলো যখন আমরা 90 ডিগ্রির উপরের অ্যাঙ্গেল গুলোতে গেলাম। পজিটিভ কেন এলো? কারণ রুল অ্যাকর্ডিং এখানে সাইনের অল ভ্যালুস পজিটিভ হয়, ঠিক আছে? সেকেন্ড কোঅর্ডিনেটে, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা ফার্স্ট কোঅর্ডিনেট। তো সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেকের সব ভ্যালু পজিটিভ হয়, তাহলে এখানে সবার ভ্যালু পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে শুধু কোসেক আর সাইনের ভ্যালু পজিটিভ। থার্ড কোঅর্ডিনেট যেটা, এইখানে থার্ড কোঅর্ডিনেট মানে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রিতে ট্যানের সব ভ্যালু পজিটিভ হয়। মানে ট্যান যদি 190 ডিগ্রি নিই, তাহলে যেই ভ্যালুটা আমি পাবো সেটা আমার পজিটিভে হবে। তাহলে থার্ড কোঅর্ডিনেটে শুধু ট্যানের ভ্যালু পজিটিভ,
আর 270 থেকে যদি 360 ডিগ্রি যাই এই কোঅর্ডিনেটে আমার cos এর সব ভ্যালু পজিটিভ হয়। তো এবারে কি করে মনে রাখবে এটা, এবারে যদি আমি cos 270 ডিগ্রি নিই তাহলে আমার cos এর ভ্যালু আমি পজিটিভ পাবো 270 ডিগ্রি থেকে 360 অবধি। এটা হচ্ছে আমার ফোর্থ কোঅর্ডিনেটে। তো আমি মনে রাখবো এভাবে, অ্যাড সুগার টু টি, অল সাইন, অল অ্যাড সুগার টু কফি, সরি কফি, ওকে। সো অ্যাড মানে অল, সুগার মানে সাইন, টু মানে হচ্ছে ট্যান, আর কফি মানে হচ্ছে কস। সো অ্যাড সুগার টু কফি মানে ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ, তাহলে ট্যান পজিটিভ মানে আমাদের কটও পজিটিভ হবে, আর এদিকে হচ্ছে আমার ফোর্থ কোঅর্ডিনেটে কস পজিটিভ মানে আমাদের এখানে সেকও পজিটিভ হবে, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে। আর এবারে চলো আমরা দেখে নিই কিছু ফর্মুলা আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা দেখো, সাইন এ প্লাস বি যদি থাকে, ফর এক্সাম্পল এরকম একটা এক্সপ্রেশন আছে সাইন 90 প্লাস 30, তো তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে, যদি 120 ডিগ্রি ভ্যালু না জানো তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা বার করতে পারবো। তো সাইন এ প্লাস বি এর ভ্যালু হবে সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু কস এ। তো এখানে দেখো প্রথমে সাইন এ আসছে, তারপরে কস বি আসছে, তারপরে সাইন বি, তারপরে কস এ, তাই তো, মানে সাইন এ বি আলাদা আলাদা আসছে, আর সাইন এ মাইনাস বি তেও সিমিলার, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। কিন্তু cos এর বেলায় যদি দেখো, cos আগে নিজের সাথে মাল্টিপ্লাই হয়ে নেয়, cos a প্লাস বি এ যদি দেখো cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, আর যদি cos a মাইনাস b দেখো তাহলে cos a ইন্টু cos b প্লাস, cos a মাইনাস b এর বেলায় প্লাস আসছে, প্লাস sin a ইন্টু sin b। এই চারটে ফর্মুলা মনে রাখবে। আর tan এর ফর্মুলাটা দেখে নি, tan a প্লাস b হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, নিচে মাইনাস আসছে যখন এখানে প্লাস আছে, আর যখন আমরা tan a মাইনাস b করছি তখন tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এই ছটা ফর্মুলা আছে, এই ছটা তোমরা মুখস্থ করে নাও, ওকে। এবারে সেম ফর্মুলা যদি দেখো sin a b, আর যদি আমার এখানে দুটোই a ও থিটা হয়, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু থিটা হয়, তাহলে সাইন টু থিটা, এবারে সাইন টু থিটা যদি তোমরা বসাও অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাতে বসাও a প্লাস b তে, তাহলে তোমরা অ্যাকচুয়ালি পাবে টু সাইন থিটা ইন্টু কস থিটা, তোমরা এটা পাবে। তাহলে এটাকে যদি আর এটা যদি তোমরা টুটাকে যদি এদিকে থিটার সাথে ডিভাইড করে দাও তাহলে তোমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবে হাফ অ্যাঙ্গেলের ফর্মুলা, যেটা এখানে দেখতে পাচ্ছ। টু থিটাকে যদি আলফা নিই তাহলে টু সাইন আলফা বাই টু ইন্টু আলফা বাই কস আলফা বাই টু। কেন হচ্ছে, কারণ টু থিটা যদি আলফা হয়, টু থিটা যদি আলফা হয় তাহলে আলফা ইকুয়ালস টু হবে আমার থিটা ডিভাইডেড বাই টু। এখানে রাইটিং এ মোস্ট প্রবাবলি একটু মিস্টেক করেছে, ঠিক আছে। আর এদিকে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু যদি থিটা হয়, মানে দুটো এ বি যদি ইকুয়াল হয় তাহলে সাইন এ মাইনাস বি জিরো আসবে। cos এর ক্ষেত্রে এইটা এই এক্সপ্রেশন আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। cos ab যদি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু থিটা হয়, মানে cos 2 থিটা হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আসবে। এবারে চলো নেক্সট স্লাইডে আসা যাক। আচ্ছা, যে স্লাইডস বানিয়েছে সে অ্যাড করেনি, তো চলো আমি বাকিটা তোমাদেরকে নিজে লিখে দেখিয়ে দিই। তো এবারে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো বলছিলাম, চলো সেগুলো এক এক করে দেখে নিই। তো আমরা একটু আগেই দেখলাম যে এটা যদি কোঅর্ডিনেট নিই আমরা, এটা আমাদের 0 ডিগ্রি হয় অর 2 পাই হয়, অর 2 পাই মানে আমরা জানি 360 ডিগ্রি হয়, তাই তো। আর এটা যদি দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা তোমাদের এক্স অ্যাক্সিস, এগুলো তো জানোই। এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স অ্যাক্সিস, এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, এগুলো সবাই জানো। তো এটা হচ্ছে তোমার
পাই বাই 2 হয়, কারণ এখান থেকে এতটা যদি আসো তাহলে 90 ডিগ্রি হচ্ছে, পাই এর ভ্যালু বললাম এখন 180 ডিগ্রি হয়, তো 180 ডিভাইডেড বাই 2 সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর এখান থেকে এতটা মানে এই এই এখান থেকে যদি এতটা আসো তাহলে এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি হয় জিরো থেকে, তাহলে 180 মানে হচ্ছে আমার পাই অ্যাঙ্গেল। আর জিরো থেকেই যদি আমি আসি এতটা, তাহলে এটা আমার হয় 270 ডিগ্রি, যেটা হয় 2 পাই বাই 3 পাই বাই 2। ওকে, আর জিরো থেকে এতটা এলে আমার 360 ডিগ্রি, দ্যাট ইজ 2 পাই হয়, তাই তো? জিরো থেকে যদি কমপ্লিট আমি রাউন্ড সার্কেল ঘুরে আসি তাহলে আমার এটা 360 ডিগ্রি হয়। এবারে ট্রাইগোনোমেট্রিক ফাংশন চেঞ্জের কিছু ফর্মুলা আছে। ট্রিগোনোমেট্রিক ফাংশন চেঞ্জ মানে সাইন থেকে কসে, কস থেকে সাইনে চেঞ্জ, তাই তো? ট্যান থেকে কটে, আর কট থেকে ট্যানে চেঞ্জে ফর্মুলা। এবারে তোমরা অলরেডি জানো যে তোমরা এটা অলরেডি জানো থেকে কটে চেঞ্জ। এবারে চলো আমরা কিছু ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এবারে ধরো এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে দিল যে 135 ডিগ্রি, তাহলে ওইটাকে তোমরা এইভাবে লিখতে পারো, আর ফাংশন চেঞ্জ করে তোমরা ওটার ভ্যালু বার করতে পারো। তো এখানে আর তার এই ফর্মুলা বলার আগে আরেকটা জিনিস বলে দিই, এরকম ভাবে তো আমরা নেবো এবারে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যদি থাকে, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে আমাদের সাইনের ফাংশনটা চেঞ্জ হয়ে কসে কনভার্ট হয়েছে, তখন আমাদের হয় চেঞ্জ। আর যদি এখানে থাকে আমার সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে আমরা সাইনকে সাইনই রাখবো, নো চেঞ্জ। ওকে, তো চলো একবার ফটাফট ফর্মুলাগুলো দেখে নিই। ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তো এটাকে আমরা করবো প্লাস কস থিটা। কারণ যদি প্লাস মাইনাস থিটার লজিকটা দেখো, এটা 0 থেকে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা বলেছিলাম এখানে অল পজিটিভ, তাই তো? অল পজিটিভ, তাহলে সাইনের অল ভ্যালু এখানে আমার পজিটিভ হবে, 0 থেকে আমার 90 ডিগ্রি আমার অল পজিটিভ, তাই তো? আর এখান থেকেও যদি আমি 90 ডিগ্রি যদি প্লাসও হয়, 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে আমার এই কোঅর্ডিনেটেও আমার সাইন আর কোসেক পজিটিভ, তাই তো? তো সেই লজিকে আমরা এখানে পজিটিভ কস থিটা করছি। এবার আমাদের নেক্সট ফর্মুলাটা দেখে নিই। সেকেন্ড ফর্মুলা কস, এটা প্লাস মাইনাস বোথের জন্যই হবে, তাই আমি আলাদা করে লিখলাম না, বোথের জন্যই প্লাস কস থিটা হবে। আমি কসের জন্য আলাদা করে লিখছি, কস 90 ডিগ্রি প্লাস যদি থিটা হয়, যদি প্লাস থিটা হয় তাহলে তোমরা আবার কোঅর্ডিনেটে চলে আসো, এখানে অল পজিটিভ, তাই তো? আর এখানে হচ্ছে শুধু সাইন আর কোসেক, কোসেক পজিটিভ, তাই তো? তো এইখানে তো আমার কস পজিটিভ, বাট এখানে তো শুধু সাইন আর কস পজিটিভ এই কোঅর্ডিনেটে, মানে 90 ডিগ্রির ওভারে যদি যাই তাহলে আমার এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে আমার এখানে যে কসটা পাবো এখানে চেঞ্জ করে ফাংশন, সেটার আগে একটা নেগেটিভ আসবে, তাহলে আমি করবো এবারে নেগেটিভ সাইন থিটা। ওকে, ফাংশন চেঞ্জ হওয়ার পর নেগেটিভ সাইন থিটা। এবারে আসি চলো নেক্সট ফর্মুলা, থার্ড, যেটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে আগেরটা তোমরা বলেই দিলে, গেস করেছো আশা করি, আগেরটা দেখে যে এটাতে কি হতে চলেছে, এটা হতে চলেছে প্লাস সাইন থিটা। প্লাস কেন হবে? আবার যদি কোঅর্ডিনেট বানাও, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবারে 90 ডিগ্রির থেকে লেস বলছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই সামহার লাই করছে কসের ভ্যালু, আর এখানে অল পজিটিভ, তাহলে কস থিটার ভ্যালুটাও আমার, কসের এই ভ্যালুটাও আমার পজিটিভ হবে, তো আমি পজিটিভ সাইন রাখলাম। ঠিক আছে, এবারে চলো আমরা আসি নেক্সট ফর্মুলাতে। 4, এটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রির থেকে কম। এবার 180 ডিগ্রির থেকে কম মানে এটা 180 ডিগ্রি, তাহলে সাইনের ভ্যালু এই কোঅর্ডিনেটের মধ্যে কোথাও লাই করছে, থাকছে, এখানে আমার সাইনের ভ্যালু পজিটিভ হয়, তোমরা জানো। তো আমি যেটা পাবো, ফাংশন চেঞ্জও করবো না বলেছিলাম, তাহলে এখানে আমরা করব প্লাস সাইন থিটা। ঠিক আছে,
কারণ এই সামহার এখানে লাই করছে, আর এখানে সাইনের ভ্যালু আমাদের অলওয়েজ পজিটিভ হয়। আর একটু আগেই জানলাম যে আমরা 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকলে আমরা সাইন ফাংশনটাকে চেঞ্জ করবো না, আর যদি 90 প্লাস মাইনাস থিটা থাকে তাহলে আমরা চেঞ্জ করবো। আর আরেকটা নেক্সট ফর্মুলা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে তখন আমরা করব মাইনাস সাইন থিটা। 180 ডিগ্রির উপরে যদি চলে যাচ্ছে, এই কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, এখানে শুধু আমার tan থিটা পজিটিভ, আর tan এর 1/tan থিটা যেটা হচ্ছে আমাদের cot থিটা, ওটা হচ্ছে আমাদের পজিটিভ, তাই তো? এই এখানে চলে এলে এবারে চলো নেক্সট ফর্মুলাটাতে আমরা মুভ করি। তার জন্য আরেকটা পেজ নেবো। 1/tan থিটা cot, আর এখানে পজিটিভ tan এর ভ্যালু, সো দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ আসছে, কারণ 180 এক্সট্রা চলে গেছে, বেশি চলে গেছে। এবারে আছে আমরা কত অবধি হলো, 6 নম্বর ফর্মুলা দেখি। 6 হচ্ছে cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এবারে 180 ডিগ্রির থেকে লেস বলছে, মানে এখানে cos এর ভ্যালু কোথাও থাকছে, আর এখানে আমরা জানি cos এর ভ্যালু নেগেটিভ হবে, শুধু সাইন আর কোসেক পজিটিভ এখানে, তাই তো? তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, তো আমরা ফাংশন চেঞ্জ করবো না, মাইনাস cos থিটা। ওকে, গট ইট। এবারে কিছু রুল আছে ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলো তোমরা দেখে নেবে, কিছু রুল আছে। আর আরেকটা ফর্মুলা আমি বলতে ভুলে যাচ্ছি, এটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম থাকলে আমরা করব cot থিটা। ওকে, এটা হচ্ছে 7 নম্বর ফর্মুলা। tan এর এই ফর্মুলাটাই ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্সের জন্য, তো এটাই রেখে দাও, আর কিছু দরকার নেই। এবারে রুলগুলো দেখে নিই আমরা। রুলস 1, decide if function will change or not. ওকে, তো তোমাদের আমি বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম যে কিভাবে প্লাস মাইনাস করছি, কিভাবে কি করছি, বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে গেছো। তো এবারে আমরা দেখে নেবো যে কখন আমাদের ফাংশন চেঞ্জ হবে কি হবে না, তাই তো? তো যদি দেওয়া থাকে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে আমরা বলেছি চেঞ্জ করব ফাংশন, মানে সাইন থিটা কে কস থিটা, কস থিটাকে সাইন থিটা করবো, তাই তো? আর প্লাস মাইনাস কিভাবে হবে সেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। তোমরা এইভাবে কোঅর্ডিনেট বানিয়ে জাজ করে নেবে যে কোথা থেকে কোন কোঅর্ডিনেটের মধ্যে হচ্ছে, কোন কোঅর্ডিনেটের বাইরে হচ্ছে, তাই তো? এটা হচ্ছে 1। 2 হচ্ছে যদি 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকে তাহলেও আমরা করব চেঞ্জ। যদি থাকে 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা তাহলে আমরা করব নো চেঞ্জ। আর যদি 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকে তাহলেও আমরা চেঞ্জ করব না, নো চেঞ্জ অফ ফাংশন। মানে সাইন থিটা, সাইন মানে সাইনই থাকবে, কস কসই থাকবে, আর নেগেটিভ পজিটিভ কি করে হবে তোমরা সেটা এইখানে থেকে জাজ করে নেবে। যদি ফার্স্ট কোঅর্ডিনেট আসে অল, এখানে আমার সাইন, এটা হচ্ছে ট্যান, এখানে কস, তো যদি এই কোঅর্ডিনেটের মধ্যে আসছে এই ভ্যালুটা, তাহলে আমরা ওটাকে এখানেই রেখে দেবো আর পজিটিভ করে দেবো, সবার সবার জন্য পজিটিভ হয়ে যাবে। এখানে যদি শুধু সাইন হয় তাহলে পজিটিভ হবে, আর যদি সাইন ছাড়া আর কোসেক ছাড়া অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। এখানেও যদি ট্যান আর কট ছাড়া অন্য কিছু থাকে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর এখানেও যদি কস আর সেক ছাড়া অন্য কিছু থাকে সেটা নেগেটিভ হয়ে যাবে। আর সেকেন্ড রুল হচ্ছে মেইন ফাংশনের এর সাইন প্লাস মাইনাস দেখবো, তো এর প্লাস মাইনাস দেখবো অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট। ওকে, এখনই যেটা তোমাদেরকে বোঝালাম যে এরকম কোন কোঅর্ডিনেটে থাকছে সেই অ্যাকর্ডিং আমরা প্লাস মাইনাসটা বসাবো, ঠিক আছে? তো চলো, এর সাথে আমাদের ট্রিগোনোমেট্রির কমপ্লিট বেসিক লেকচার শেষ হচ্ছে। যেটুকু আমাদের ফিজিক্সের জন্য লাগবে সেটুকু আমি করিয়ে দিলাম। তো তোমরা এটাকে ভালো করে রিভিশন করো, তোমরা নোট বানাও আর পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।